and my poems for the few that looked at me, took to me, shook to me, feeling me, singing my heartache. From the pain, taking my message from the veins, speaking my lesson from the brain, seeing the beauty through the আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আমরা অনেক অনেক ভালো আছি প্রেম পাখিরা। তো আজকে আমরা তোমাদের মাঝে এই স্টোরিটা নিয়ে হাজির হয়েছে। তো আশা করি তোমাদের সকলের কাছে আগের পাঠগুলোর মতো এই পাঠটা অনেক অনেক ভালো লাগবে। তার বেশি কথা না বাড়ি, চলো আমরা আমার গল্পে চলে যাই। দেখতে দুর্বল কিন্তু আস্ত দুর্বল, একটা জুটে গেছে কপালে। দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলো রাম, ভেসে গেছি আমি অকালে। কবে নেই ফেলেছি নর্ত করে, কবে নেই গিয়েছি জলে পড়ে, গেল না আর এ জীবনে আমায় ছেড়ে এই আজব হেদে। ভাইয়া কারেন্টটা জ্বলছে, এত জোরে কি বাইকতে? সরি রে, আমার মনে খুব রাগ জমেছে, তুই বুঝিস না কেন? হ্যাঁ কারেন্টটা ব্যাটা করলে কি হবে? হবে না তো, তুই বস। আমি ফুটিয়ে দিচ্ছি, ঠিক করে চাকু এখানে ফুটিতে চলছে তো। চাকুর সাথে সাথে প্রাণের কাছে নিজের মুখ থেকে নিয়ে বলতে শুরু করে, একটু দুধ খাবো, একটু খাই। পড়ার সাথে সাথে চাকুর শ্যালো হাতগুলো দিয়ে তেল মুখটাকে ঘুরে নিজের তেল যুক্ত ঠোঁটে স্ট্রবেরি লিপসটাকে খেতে শুরু করে। 10 মিনিট পর স্ট্রবেরি লিপসটাকে ছাড়বো। আমাকে একা রেখে কোথাও যাবে না তো? ভাইয়া আমার তো ইচ্ছে করে ঘুরতে যেতে, বলো তো কোথাও নিয়ে যাও না। কি করবো বল? এই কোম্পানিটা তো বড় করতে হবে বল। হ্যাঁ এটা তো বড় করতেই হবে। দে আই লাভ ইউ ব্র্যান্ড পাখি। আই লাভ ইউ টু ভাইয়া। দেখো গালটা লাল হয়ে গেল তো। আমি তো বক্সিং খেলি, শক্ত হাত তো তাই। তো রাগ করলে কি হয়? তুই তো লাগাইস শাকচুন্নি একটা। বুঝছো না? বুঝছি তো, শোন না। বলো। চাচি বলছে তোকে নিয়ে যেতে। না না আমি চাচি বাস যাবো না। কেন? চাচি শুধু বলে এই তুই এরকম করবি, ওরকম ভাবে চলবি। ও চাচি কি কি বলে শুনে একটু। চাচি বলে জাঙ্কুকের সামনে অন্য পড়ার কি আছে, আর বলে ইস তুই এখনো বড় কেন হস না, তুই এখন ড্যাঙ্গর হয়েছিস, ছাদে যাবি না, পায়ের ছায়াও মারাবি না, জাঙ্কুকের কথা সব করবি। কেন এগুলো বলে ভালো লাগে না, খালি ক্যান্ডেন করে। জাঙ্কুক তুই সব শুনছে আর হাসছে। তখন জাঙ্কুকে এরকম হাসি দেখতে চোখটাকে ফুলে ভ্রজগলকে কুচকে কোমরে হাত দিয়ে প্রশ্ন করে, কি হলো তুমি হাসছো কেন? চাচির কথা শুনে হাসছি। তুই আবার চুপচাপ থাকবি, চাচি তো তোকে চিনেই না তাই এসব বলেছে। ভাইয়া বৃষ্টি হচ্ছে, গরম গরম সিঙ্গারা সমুদ্রে এর সাথে ছেড়ে বেড়েছি, কেউ যদি খেতে চায় খেতে পারে। তোমার পেট আলুর চপ বানানি? হ্যাঁ আমি এনেছি তো, আমার ফ্রেন্ড পক্ষে। মুড়ি মাখবো নাকি শুধু শুধু খাবে? না মুড়ি মাখ। শুনতে? হ্যাঁ বলো। তুই কি কিছুই বুঝিস না? কি বুঝবো? আমার মাথা। আমি গেলাম পড়তে, আয়। আমি খেয়ে আসছি। জলদি আয়। মুড়ি মেখে নিয়ে জলদি করে পড়তে চলে যান। এ তো পড়ছেন, এর মধ্যেই চাকু ফোনটাকে টেপটিকে ঘুরিয়ে একটা অনলাইনে ড্রেস দেখায় এবং বলে, এটা কোন কালার নেবে? কোনটাই না। কেন, তোমারটা পছন্দ হয়নি? তুমি কিন্তু বেশ হিসেবে খরচ করো। মোটেও না, আমি অর্ডার দেবই। না না লাগবে না, কাভার্ড ভরা জামা। এখন কি এত জামা কিনে দিয়েছো? যেটা ওয়ার্ড্রোব কিনতে হয়েছে জামাগুলো রাখার জন্য, আমার লাগবে না। কই নিজের জন্য তো একটা শার্টও কিনো না। ছেলেদের এত শার্ট লাগে না। আর তুই তো প্রতি সপ্তাহে একটা করে আমাকে ফতুয়া, না হয় পাঞ্জাবি, না হয়
কুর্তি বানিয়ে দিস, আবার তোকে যে টাকাগুলো প্রতিদিন দেই ওগুলো জমে আবার শার্ট প্যান্ট কিনে দিস, তো আমার কিসের দরকার? আচ্ছা ভাইয়া শোন একটা কথা বলি। পড়া শেষ হোক তারপর। তেও মনোযোগ দিয়ে পড়তে থাকে। পড়া শেষ হতে তে জাঙ্কুককে ব্যাখ্যা করে বলে, ও ভাইয়া শোন, তুমি কি আপুকে বিয়ে করবে? তখন জাঙ্কুক মুচকি হেসে বলে, আমার সাথে খুব মানিয়েছে তাই না তে? না তুমি কত শুনলো, তোমার সাথে মানাবে না। তাহলে আমি কাকে বিয়ে করব? কার সাথে আমাকে মানাবে? একটা লম্বা দেখে মেয়ে, এরকম মেয়ের সাথে মানাবে না? জানি না, যাকে ইচ্ছে তাকে বিয়ে করো বলে তে চলে যাচ্ছিল। তখন জাঙ্কুক তের হাতটা ধরে বলে, প্যান্ট পক্ষে আই লাভ ইউ সো মাচ। তখন তে ঠোঁটগুলোকে উল্টিয়ে কান্না করতে করতে বলে, আই লাভ ইউ টু ভাইয়া। তুই কাঁদছিস কেন এখন? বলেছে আমাকে বড় হয়েছে বলে জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। তখন জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তো কি হয়েছে বলবি তো? বলেছে বিয়ে দিতে হবে, শ্বশুর বাড়িতে থাকতে হবে বলে তে আরো কান্না করতে থাকে। আচ্ছা আচ্ছা কাঁদছিস কেন? বড় হয়েছিস, এটা তো আর মিথ্যা না যে তোর বিয়ে করতে হবে। এই বোকা, কাঁদছিস কেন? বিয়ে তো সবারই করতে হয়, প্রতিটা মেয়েরই। ভালোবাসিস আমায়? I love you infinitive তে। I love you too ভাইয়া। এই ভালোবাসা অন্য ভালোবাসাতে। কোন ভালোবাসা? জানি না, সরে দিক থেকে স্যার আমায়। ও ভাই একটু জোরে ধরে না, ভালো লাগে তো। আর আমার বুকে তো তুফান উঠেছে। হ্যাঁ না না, ভূমিকম্প হচ্ছে। তখন জাঙ্কুক নিজের অজান্তেই হেসে ফেলে। হতে তে শোন না, বল না, তুই যে আমাকে ভালোবাসিস এটা তোকে বোঝাতেই হবে। কি হলো বল না? আচ্ছা রাতের জন্য ঢেলা খিচুড়ি রান্না করবি, সাথে ইলিশ মাছ ভাজা, ভুনা মাটন কারি, আমের আচার, তাই তো? হ্যাঁ, সাথে জলপাই আচারও। আচ্ছা এবার যাই। তখন জাঙ্কুক তের কপালে নিচে তেল যুক্ত ঠোঁটে আলতো পরশ দিতে তে বলে ওঠে, নয়টা বেজে গেলে এখন না রান্না করলে তো অনেক রাত হয়ে যাবে। প্রাণ পক্ষে তোকে আমি কখনো কোথাও যেতে দেবো না। এটি বলে জাঙ্কুক দেখে চমকে দিতে স্ট্রবেরি লিপসে একটি আলতো করে এবার রান্না করতে যা। সাবধানে ভাজা করে নেই। অবশ্যই। তে রান্না করতে নিচে চলে যান। জিনো থেকে হেল্প করে। রান্না শেষে তারা একসাথে বসে খাবার খাচ্ছে। জাঙ্কুক তো খাচ্ছে আর ভাবছে, না না বাবার সাথে খুব বাজে বিহেভ করেছি, কি করেছে ক্ষমা চাইবো। তখন তে জাঙ্কুকের ফেসটা দেখে বুঝতে পেরে জাঙ্কুকের হাতটা ধরতেই জাঙ্কুক সাহস দিয়ে বলে ওঠে, বাবা তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বাবা বল। আমাকে ক্ষমা করে দাও। কিসের জন্য? ঈদের পরের দিনে তোমার সাথে অনেক বাজে বিহেভ করেছে, আমার সাথে আমার অনেক রাগ উঠে গিয়েছিল তো তাই। আরে আমি তো এগুলো মনেই ধরিনি, এসব বাদ দে তো। জিন আমাকে আরেকটা মাছ ভাজা দাও তো। জাঙ্কুক আর কথা বাড়ায় না। তাদের খাওয়া দাওয়া শেষে সবাই সবার রুমে চলে যান। পর জাঙ্কুক নিজের রুমে বসে সিগারেট টানছে। তখন তে জাঙ্কুকের রুমে এসে বলে, ভাইয়া ও ভাইয়া শোনো না। বল। সিগারেট কেন খাচ্ছ? ভালো লাগে না তাই। এত বেশি খাওয়া কি ভালো? মেজাজ গরম আছে সর। বলছি যে কেন তো রাগ হয়েছে? জানি না, আমি একটু রাগ করতে পারবি না। পারবো তো, বসো। এটি বলে তে নিজের রুম থেকে টিস করে গিয়ে টুস করে তেল নিয়ে আসে। তখন জাঙ্কুক এটা দেখে বুঝে বলতে বুঝতে বলে, কি করবি এখন? হেড ম্যাসাজ করে দিব। এটি বলে তে তো জাঙ্কুকের মাথা হেড ম্যাসাজ করে দেয়। কেমন লাগছে তোমার? ফ্রেশ হচ্ছে, ভালো লাগছে তো, খুব ভালো লাগছে। এভাবে বেশ কিছুক্ষণ সময় যাওয়ার পর, ও ভাইয়া ঘুমাবে না? হ্যাঁ ঘুমাবো তো, কালকে আমি স্কুলে নিয়ে যাব। ঠিক আছে? হ্যাঁ এখন যাই। গুড নাইট প্রাণ পাখি। আই লাভ ইউ সো মাচ। ভাইয়া বলে তে নিজের রুমে চলে যান। দুজনে ঘুমে গেছে। ডুবটার পরে ঠিক সকালবেলা। এই তে উঠ, স্কুলে যাবে না? যাবো তো, পেটটা তো ব্যথা করছে। আচ্ছা তাহলে
যাওয়া লাগবে না। না গেলে কই পাবো? আমি ওনাকে বলবো না, ওর চাচাতো বোন ন্যান্সি দিয়ে যাবে। তুই ঘুমা এখন। পেটটা অনেক ব্যথা করছে। জাঙ্কুক তো রেডি হয়ে এসে পেট থেকে কামিজটাকে উঁচু করে তের পেটে দিতে বলে ওকে এখন অফিসে যাওনি না, কি নিয়ে আসবো? ফুচকা। ইস, শক্ত তো, পেট ব্যথা করে আবার ফুচকা খাবে সে। আখের রস নিয়ে আসবো আমি, ঠিক আছে? ভালো, এখানে আসো। এটি বলার সাথে সাথে জাঙ্কুকের কাছে যেতে নিজের স্ট্রবেরি লিপসটা দিয়ে জাঙ্কুকের কপালে I feel fresh এটি বলে জাঙ্কুক নিচে চলে যায় এবং জিনকে বলতে থাকে, মা থেকে দেখো না। কি হয়েছে পেট ব্যথা, শুক্তা রেখে দিও ওকে। পেটটা খাই না, করলা ভেজে নিজ হাতে খাইয়ে দিবে বুঝিয়ে সুঝে। তা দিব নে, পেট ভুলিয়ে দিব নে। হ্যাঁ দিও বলে জাঙ্কুক অফিসে চলে যায়। মা দেখি ঘুমিয়েছে? হ্যাঁ আমি দেখে এসেছি তো ঘুমাচ্ছে। কিছু খেয়েছে তে? খাইয়ে এসেছি তো। আচ্ছা রাখি। তোর কি পেট ব্যথা কমেছে? এত তাড়াতাড়ি কি পেট ব্যথা কমে? আচ্ছা তুমি বারবার যেও। এভাবে বেশ কয়েকবার কল অ্যাটেন্ড করার পর জাঙ্কুক আবারও কল দিতে জিন রেগে গিয়ে বলে, তুই ফোনে কল দিতে পারিস না? কাজ করছি না আমি। রাগ কেন করছো? ও তো ঘুমাচ্ছে, আমি ওকে ডিস্টার্ব করবো বলে? এভাবে মেয়েটার পেটটা ব্যথা। আচ্ছা বাবা রাখি, আমি কাজ করছি তো, আমি তোকে গিয়ে বারবার দেখছি। বোকা নাকি তুই? আচ্ছা রাখি। এভাবে সময় পেয়ে কখন যে বেলা 11টা বেজে গেছে তা বোঝায় বেশ মুশকিল। জাঙ্কুক চল, তুই কি স্কুলে নিতে যাবি না? না, তুই আজ স্কুলে যায়নি রে দোস্ত। কেন, অসুস্থ নাকি তে? হ্যাঁ রে, পেটটা ব্যথা। মেডিসিন নিয়েছে? হ্যাঁ। আচ্ছা শোন, ন্যান্সি কি আজ স্কুলে গিয়েছে? হ্যাঁ রে, আমার পরীটা তো গিয়েছে। পরীকে আনতে যাবো। পরী তো দিনে দিনে সুন্দর হয়ে যাচ্ছে। কত কষ্টে যে নিজের মুখ বন্ধ করে রাখি। আরে একটু বড় হলেই বলে দিস তাহলে হবে। হ্যাঁ সেটাই করতে হবে। আচ্ছা শোন, ন্যান্সিকে নিয়ে আমাদের বাসায় যাস, একে নোটস গুলো দিতে বলিস। হ্যাঁ, তে লিসা ন্যান্সি ওরা তো বেস্ট ফ্রেন্ড তাই না? হ্যাঁ। আচ্ছা বের হই। ইউনো তো স্কুলে যা। ন্যান্সি ইউনোকে দেখে বলতে শুরু করে, ভাইয়া তুমি এসেছো। তখন ইউনো ভুজুকুলকে কুচকে বলে, তোর হাতে গোলাপ কিসে? একটা ছেলে নিয়েছে ভাইয়া। তুই কেন নিলি? বলছি তো, একটা ছেলে বলেছে তুমি অনেক কিউট তো তাই। এটা ফেলে দে। না ফেলবো না, ফুলটা কত সুন্দর। চল, তের বাসায় যাবি। আর যদি দেখি কখনো কোনো ছেলের থেকে ফোন নিয়েছিস, তোর অবস্থা যে আমি কি করব চিন্তা ভাবনা করতে পারবি না তুই। বেশ করেছি, চল। তারা একসাথে জাঙ্কুকদের বাসায় চলে যায়। ন্যান্সি তো এসে জিনকে সালাম দেয়। মা কেমন আছো? ইউনো বাবা কেমন আছো? ভালো। আন্টি আমি উপরে যাই বলে এই রুমে চলে যান। ন্যান্সি, আমি অপেক্ষা করছি, জলদি নোটস দিবি। ন্যান্সি তো নাচতে নাচতে তে রুমে নিয়ে স্কার্ট খুলতে, ন্যান্সি তোর গানটা লাল কেন হয়ে গেছে? আন্টিকে মেরেছে? না ভাইয়া মেরেছে। কেন মেরেছে? আসলে আমি দেখতে ছিল কোন ফোন দিয়েছিল তো ওটা ভাইয়া ফেলে দিতে বলেছে। ফেলে দিলে তো তাই ভাইয়া ঠাস করে মেরেছে। দেখ গানটা লাল হয়ে গেছে আমার। ভাইয়া আমাকে থাপ্পড় মারে, খালি ঠাস ঠাস করে মার। বুঝি নাই ভাইয়া গুলো এমন কেন? ভাইয়া মারে, ভাইয়া তো মারে না। আমাদের ভাইয়া গুলো খুলে মারে, কেন মারে বুঝছি না। এটি বলে ন্যান্সি নিজের ব্যাগ থেকে একটি ছোট্ট চিরকুট বের করে দিয়ে বলে, এই দেখ ওই যে ফেসু ভাইয়া না তোর জন্য এটা দিয়েছে। আমি নিতে চাইলাম, কত পারবো না। ইউনো ভাইয়া দেখলে আমাকে বলবে, কেটে ফেলবে। না হাতে জোর করে দিয়ে বলেছিল আমি এটা না দিলে তো দেখে দিয়ে আমি মরেই যাব। এটা কেটে কি আছে আমি খুলে দেখিনি। আচ্ছা দেখছি। এটি বলে এতে চিরকুটটা খুলে দেখে চিরকুটে লেখা, আই লাভ ইউ তে। আমি তোকে না পেলে মরেই যাব। বিশ্বাস করো তুমি আমার প্রথম ভালোবাসা। আল্লাহ কি সমস্ত কথাবার্তা। ফেসু ভাইয়া তো পুরো একটা পাগল। জাঙ্কুক ভাইয়া তো জানলে ফেসু ভাইয়াকে বটি কাবাব বানাবে। পাগল নাকি? এটা ফেলে দিতে হবে। এটা বলে তে তো এক কর্নারে রেখে দেয় যাতে এটা ফেলে দিতে পারে। আর ন্যান্সি যে এইসব এতক্ষণ বকবক করে আমাদের থেকে বলছিল এটা ইউনো বাইরে থেকে শুনে ফেলেছে, কারণ ইউনো ন্যান্সিকে ডাকতে এসে তৈরি হয়ে যাবে বিধান। তখন ইউনো চালাকি করে রুমে ঢুকে স্বাভাবিক আচরণ করে তাদের সাথে কথা বলতে বলতে কৌশলে চিরকুটটাকে নিজের পকেটে ঢুকে নেয় আমাদের বোকা ন্যান্সি এবং তে দুজনের একজনও দেখতেই পারে না এবং সে ন্যান্সিকে নিয়ে বাড়িতে
ড্রপ করে অফিসে গিয়ে জাঙ্কুকের কেবিনে ঢুকে বলতে শুরু করে, বাবা তুই অফিস নিয়ে থাক, দেখবি কি হবে জানিস, এগুলো আছে না 20 ফিট উপর থেকে টার্গেট করে ঠাস করে মাছ নিয়ে ধরে চলে যা, ঠিক অমন ভাবে দেখে নিয়ে অন্য কেউ চলে যাবে, তুই খালি ব্যবসা বাড়া অফিস বাড়া এসবই কর। কেন কি মনে হচ্ছে তুই এরকম কথা বলতে বলছিস কেন? কাই এসেছিল তাই না? এটি বলে জাঙ্কুক অফিস থেকে বের হয়ে যাচ্ছিল, তখন ইউনো জাঙ্কুকের হাতটা ধরে জাঙ্কুকের হাতে চিরকুটটিকে দিয়ে বলে, দেখ দেখ তুই তো এসবের খবর বার্তা রাখবি না, তুই খালি অফিসের খবর বার্তা রাখবি। তখন জাঙ্কুক চিরকুটটাকে খুলে চিরকুটটাকে দেখে যেন তার পায়ের রক্ত যেন মাথায় উঠে যায়, রোগগুলো ফুলে যাচ্ছে, সে যেন রাগে ফেটে যাচ্ছে। তখন ইউনো বলে ওঠে, আজকে আমি বাসায় যাই, ওইটাকে ধরেও পিটাবো। এটি বলে জাঙ্কুকে কিছু বলার সুযোগ না দিয়ে ইউনো রাগে গজগজ করতে করতে ন্যান্সিদের বাসার উদ্দেশ্যে চলে যান। আর জাঙ্কুকও নিজেদের বাসায় যেতে জাঙ্কুকে এরকম রেগে যাওয়া ফেশিয়াল রিঅ্যাকশন দেখে জিন বলে ওঠে, কি হয়েছে বাবা, এত রেগে আছিস কেন? কি হয়েছে বল আমায়। একদম পিছে পিছে আসবে না, আজকে কিন্তু ভালো হবে না। বাবা মেয়েটা এমনি অসুস্থ। কিন্তু জাঙ্কুকে আর জিনের কথা শুনে জাঙ্কুক তো রাগে গজগজ করতে করতে উপরে রুমে গিয়ে দেখতে বলতে শুরু করে, ফোনটা দে, এক্ষুনি ফোনটা দিবি। তুমি বস, পানি দে, ফোনটা দে দে। এই না। সাথে সাথে জাঙ্কুক তার ফোনটা টান দিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে দেখে চমকে দিয়ে ফ্লোরে ছুঁড়ে মারতে ফোনটা টুকরো টুকরো হয়ে যায়। ফোনটা যান এক নিমিষেই চলে যায়। তখন জাঙ্কুক চিরকুটটাকে পকেট থেকে বের করে তের দিকে ছুঁড়ে মেরে বলে, এটা কে দিয়েছে? সাথে সাথে রাগে দুবাও চেপে ধরবে, ফোন নাম্বার দিবি তাই না? হ্যাঁ খুব সুপ্রেম করার, হ্যাঁ স্কুলে এইসব করতে যাস? কি বললো তুমি? প্রতিনিয়ত প্রতিটা দিন আমাকে কষ্ট দিস। না না, তোর কোনো অধিকার নেই আমাকে কষ্ট দেওয়ার। এতটা সাহস না দিলে তো এরকমটা হতোই না। আমি তো কিছু করিনি, ওই তো আমি তো দোষী নেই, তুমি এটা ভেঙে কথা। তোর তো কলেজে কম না, আবার তর্কও করিস। ও আমার হাতে পড়েছে দেখে খুব কষ্ট লাগছে না? তুই এটাকে যত্ন সহকারে রেখে দিতি, হ্যাঁ? না না, এমন না ভাইয়া। থাক থাক, তোকে কষ্ট দিতেই থাক, আমি তোর কষ্টগুলো বুকে নিয়ে নিয়ে একদিন সত্যি সত্যি মরে যা। জাঙ্কুক বাকি আর কিছু বলবে এর আগে তে বেডের মধ্যে দাঁড়িয়ে জাঙ্কুকে টানবে। জাঙ্কুকের তিল যুক্ত ছোট্টকে নিজের স্ট্রবেরি লিপস দ্বারা খেতে শুরু করলে জাঙ্কুক থেকে ছাড়িয়ে দিতে চাইলো। গলাটাকে শক্ত করে জড়িয়ে ধরে জাঙ্কুকের তিল যুক্ত ছোট্টকে খেতেই থাকে, খেতে